গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শিলিগুড়ি শহরে একটি ছোট্ট গ্রাম থেকে আমি রূপা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন করতেছি রান্না। তো রান্না তো মোটামুটি হয়ে গেছে। তো এখন বাছতেছি আমি রায় শাক। রায় শাকের দেখি ভাজা করবো না কি করবো। আর ওখানে আছে ডাল প্রেসার কুকারে, দেখাও একটু। প্রেসার কুকারে ডাল আছে, মুসুর ডাল। আর ওখানে রয়েছে আলু ভাজা। আর চা খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেল। চা খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আজকে তো স্যাটারডে, তো ছেলের তো স্কুল নেই, সেই জন্য আর একটু আর কি লেট করছি, নিজের ইচ্ছায়। আর এখন তো সারাদিনে দেখা যাক কি কি করি। আমি করি বলতে কি, সারাদিনে সব কাজ করতেই লাগবে, শেয়ার করতে কতটুকু পারি তোমাদের সাথে দেখি। তো ঠিক আছে, জানি আমি শাক বাছি। যে রায় শাক ফ্রেশ ফ্রেশ একদম, এগুলো বাড়ির না কিন্তু, আবার কিনে এনেছি বল। তো এখন ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, আমি দিচ্ছি বলতে বড়টা ঢেলে দিল। আর এখানে আমার কিন্তু বাছা কমপ্লিট হয়ে গেছে, এখন কেটে ধুয়ে নিয়ে আসবো এগুলো। মুসুর ডাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, মুসুর ডাল, কালা ডাল এগুলা। আর মুগ ডাল খেতে একদম ভালো লাগে না। তোমার কেমন লাগে? আমার ভালো লাগে। কি ভালো লাগে তোমার? মুসুর ডাল, কালা ডাল। সেটাই তো। আর ছোট ছোট আলু ভাজা না, ওই যে আলু ভাজা বলছি, ছোট ছোট আলু, বাদাম আলু, যাই হোক আর কি। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমার রান্না বলতে আর কি, আমি তো বাইরের কাজ সারলাম, তো বর একটু ওইদিকে হেল্প করলো আমার। তো আমি তো কাপড় কাচা কমপ্লিট, এখন স্নান টান করে এখন ভাত খেতে বসে গেলাম। আর সব কাজ এমনি কমপ্লিট, শুধু ঘরটা পরিপাটি করতে লাগবে। এখন খাচ্ছি। আর আজকে তো ছেলেও একসাথে খাচ্ছে আমাদের সাথে, ওর খিদা পেয়েছে। তো আজকে রেসিপিটা একটু দেখাও, ফুল রেসিপি। এই যে আলু ভাজা বললাম, ডাল বলেছি, আর এখানে করেছি এই যে রায় ভাজা, রায় শাকের ভাজা, আর এখানে চিপস। আজকের এইটুকু মেনু। ঠিক আছে, খাওয়া যাক তাহলে। বরকে বাইরে জানিয়ে এদিকে চলে আসলাম একটু চুষুকোতে। আর ছেলেও খেটে বাইরে খেলছে। তো আমি হুট করে ক্যামেরা অন করে দিলাম বলে ভাসতে আর কি সরে গেল ওখান থেকে। ও অনেকক্ষণ থেকে কিন্তু ওখানে বসেছিল। তো বললাম ওকে আসবো, বসো। তো বলছে থাক, আসবো না। ও হয়তো লজ্জা পাচ্ছে আর কি, হুট করে যখন ক্যামেরা অন করে দিলাম সেই জন্য আর কি। তো আমাদের এরকম জুটি দেখে আর কি অনেকজনই ওকে বলে, তুমি কি ওর পিয়ে নাকি, যে সবসময় ওর পিছনেই থাকো, সবসময় থাকো ওর কাছে। তো পিয়ে বলারও কারণ আছে, কেন কি ও এমন একটা মেয়ে যে বাড়িতে থাকতেই চায় না, শুধু আমার কাছে বা সাথেই থাকে। আর ওর কোনো পার্টনার যদি খেলার জন্য আসে, তাহলে সবাইকে আমার কাছেই নিয়ে আসবে। ও এখন থেকে না, বাচ্চা থেকে ও আমার কাছ থেকে কাছে থাকতে ভালোবাসে। আশেপাশে ছাড়া ওকে যদি কোথাও কোনো দিন সাজাই বা কোথাও নিয়ে যাওয়ার কথা বলি, তাহলে তো হয়েই গেল। ও এমন একটা মেয়ে যে বাইরে থেকে আর কি বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। জানি না বড় হলেও চেঞ্জ এরকমই থাকবে নাকি চেঞ্জ হবে। সত্যি ও খুব সহজ সরল, বাট ওর একটা বদ অভ্যাস আছে, সেটার কথা বা নাই বললাম সোশ্যাল মিডিয়াতে। সত্যি ও যদি আর একটু বড় হতো বা ভাস্তার জায়গায় ভাস্তি বড় হতো, তাহলে হয়তো দুজনে আমরা খুব ভালো বান্ধবী হতে পারতাম। আর এদিকে এখন চলে যাচ্ছি দুজনে মিলে ওই যে ক্ষেতের ওইদিকে। তো ভাস্তি তো আমার থাকবেই আমার কাছেই, তো সেই জন্য ওকে বললাম একটু ক্যামেরা করে দাও। তো সেই ক্যামেরা করে দিচ্ছে। এখন ক্ষেতের এদিকে আসলাম, এই যে ফুলকপির পাতাগুলো নিয়ে যাব ছাগলদের খাওয়ার জন্য। তো অনেকগুলো ছিল, তো গরু এখন দিয়ে দিয়েছে এখানে খেতে, কেন কি ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আর কি গরুদের খাওয়ানোর জন্য দিয়ে দিয়েছে এখানে। তো সেই জন্য আমিও নিয়ে যাচ্ছি পাতাগুলো। আর ওখানে হচ্ছে পাতাকপি, বাঁধাকপি, আর এগুলো ছিল ফুলকপিগুলো। এই যে ফুলকপিগুলো তোমাদের দেখাই একটু, যে কালারটা
একটু পিঙ্ক সরি বলছি, পার্পল কালারের মতো হয়ে গেছে একটু। এই যে নষ্ট, মানে এগুলা হয়তো খাওয়া যাবে না, জানি না খাওয়া যাবে কিনা, কিন্তু এগুলা বিক্রি করতে দিয়ে যায়নি। এই যে তো এখন পাতাগুলো নিয়ে যাব ফুলকপি। আর এই যে দেখো বন্ধুরা, আমার কাকা শ্বশুরের এই জমিটা, তো ওনারা দিয়ে এসে দিল ওই যে কি বলে মেশিন দিয়ে জল দিল খেতে। তো কতগুলো বক খেতে এসেছে, মানে মাটির যে পোকা টোকা থাকে, পোকামাকড়গুলো, সেগুলো আর কি খাওয়ার জন্য এসেছে। তো অনেকগুলো একবারে দেখো, দেখতে সেই লাগে একদম। তো হয়ে গেল আমার কপির পাতা নেওয়া। তো এখন দেখি একটু ওইদিকে গিয়ে আর কি কি শাক আছে, আসো এদিকে। তো আর তো কোনো শাকসবজি নেই এখন আপাতত, মানে আর কি বেগুন গাছ হয়েছে কিন্তু ফল ধরেনি এখনো। আর এইদিকে আছে অল্প স্বল্প যেখানে সেখানে আর কি বেশি, এই যে লাফা শাক। তো দেখি লাফা শাক অল্প নিই খাওয়ার জন্য। পুরো ভিডিওটা এডিট করে টোরে এখন দেখতেছি আর কি। তো আমি যে পরে গিয়ে সর্ষে ফুল বলে ফেলেছি আর কি ভুলবশত, সেটা হচ্ছে কিন্তু এই যে আমি দেখছি এখন এটা হচ্ছে রায়ের ফুল। তো আমি মানে বুঝতেই পারিনি, সেই জন্য আর কি সর্ষে ফুল বলে ফেলেছি। তো এখানে কিছু বলতে চাইলাম, তো পাশেই দুজন ছিল, সেজন্য আর কি ভাস থেকে বললাম যে বাদ দাও। তো বন্ধুরা আমি ক্ষেত বাড়ি থেকে চলে আসলাম, ওই যে ছাগলগুলোকে খাবার দিয়ে দিলাম, ওই যে ওইদিকে দেখা। আর এইদিকে হচ্ছে ওই যে লাফা শাক নিয়ে আসলাম। তো প্লাস্টিক তো কিছু নিয়ে যাওয়া হয়নি, সেজন্য আর কি ওড়নাতে নিয়ে আসলাম। এই যে আর তোমাদের একটা জিনিস দেখাই, ক্ষেত বাড়ি থেকে আমি কি কি সুন্দর সুন্দর ফুল নিয়ে আসলাম। এগুলো হয়তো কিনেও কোনোদিন পাওয়া যাবে না। এই যে একটু দেখাও ফুলগুলোর, জানি না মানে নাম কি, এগুলো জঙ্গলে মানে বেশি হয় আর কি। এই যে কত সুন্দর লাগছে দেখতে, হ্যাপি। আর এখানে একটা আছে, এটা হচ্ছে সর্ষে, কিন্তু এটা অনেকজনই দেখেছো সর্ষে। আর এটা যে কি এটা বলতে পারছি না আর কি, ওই জঙ্গলের। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভালো লাগছে। আর মানে কত ধরনের আর কি ওইদিকে পাওয়া যায় জঙ্গলে, এত সুন্দর সুন্দর ফুল, সেই জন্য আর কি দেখানোর জন্য তোমাদের নিয়ে আসলাম। আর এগুলো জানি না এই যে কি ফুল, এগুলা দেখতে কিন্তু সেই লাগে, মানে ওই যে কিসের মতো লাগে বলো তো, ওই যে এখানে যে মাথায় যে বিয়ের সময় যে দে কি বলে ওগুলাকে যেন, যাই হোক মনে আসতেছে না এখন। তো ওই যে এই মতো সেম টু সেম, কিন্তু এটার কালারটা হচ্ছে হোয়াইট, এটার কালারটা হোয়াইট। আর এই যে এটা হচ্ছে বথুয়া শাক, বথুয়ার যে ফুল ফুটে গেছে সেই জন্য দেখানোর জন্য নিয়ে আসলাম। তারপর দাঁড়াও আরো দেখাচ্ছি। এই যে এগুলো এক ধরনের ফুল, কত সুন্দর লাগছে দেখো, ইয়েলো কালারের। আর এটা তো দেখিয়েছিলাম। আর এগুলো ছোট ছোট ফুলগুলো, এই যে দেখো কত সুন্দর লাগছে। অনেকগুলো ছিল, অল্প নিয়ে আসলাম দেখানোর জন্য, শুধু হয়ে গেছে বাস এটুকু বলতে আর কি অনেকগুলো। দেখো একটা দুটো আরও ছিল, কিন্তু ওইদিকে আরও ছিল কিছু, তো ওগুলো আর কি আনার মতো ছিল না, সেই জন্য আর কি নিয়ে আসলাম না। একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে সাতটে আটটার মতো, আটটা। জঙ্গলে এত সুন্দর 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 ফুল পাওয়া যায়, ভাবা যায়, দেখতে কিন্তু দারুণ একদম। এগুলো যদি হয়তো বাজারে বিক্রি করা যায়, এগুলোর জন্য মনে হয় টানাটানি লাগবে। আর এগুলো আমরা গ্রামের মানুষগুলো এগুলো আমরা কোনো পাত্তাই দিই না। তো ঠিক আছে, এখন
ওই দিক থেকে তো চলে আসলাম, এখন ছেলেকে নিয়ে আসলাম, বাইরে খেলছিল, তো ওকে এখন স্নান টান করাই দেবো, একটু ঘুম পাড়াবো। তো আজকে তো স্যাটারডে, আজকে তো টিউশন নেই আর, সেই জন্য আর কি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাও একটু আমাকে, দাও একটু। এই যে ওই দিন যে বর নিয়ে এসেছিলো ফুলের চারাগুলো, এই যে এগুলো ফুল ফুটে গেছে অনেকটা। কয়টা হবে? একটা দুটো তিনটো চারটা পাঁচটা, একটা কড়ির মতো দিয়েছে আর কি। এই যে, আর এখানে আছে টোটাল 4টা, মানে ফুল ফোটা হয়ে গেছে, আরও আছে ভিতরে কড়িগুলো আছে। আর এটার এখনও হয়নি ফুল ফোটা, এই যে কড়িটা শুধু আছে, কড়ি কিন্তু অনেকগুলো বের হয়েছে। আর এটাতে একটা, মানে একটা ফুল পুরোপুরি হয়ে গেছে, আর এই দুটো হবে আর কি, এই যে একটা আর একটা এই সাইডে। আর অনেকগুলো কড়ি বের হয়ে গেছে, এই যে এরকম আর কি, ভিতরে অনেক আছে। তো এখনও ভাবাই হচ্ছে না যে কোথায় আর কি লাগাবো গাছগুলো, ঠিক মতো করে রাখার মানে আর কি জায়গায় পাচ্ছি না খুঁজে। এখানে রাখলে তো ছাগলগুলো ছেড়ে মানে আর কি কোনো মতে ছাড়বে না ছাগলগুলো, সেই জন্য ভাবছি কী করা যায়। আর ওখানে তো রোদ্রু পাওয়াই না, সারাদিনই রোদ্রু পায় না ওখানে, কেন কি আমাদের ঘরটা কিন্তু এই যে এটা কিন্তু দক্ষিণ সাইডে ঘরটা, সেই জন্য আর কি সারাদিন রোদ্রু পায় না ওখানে। আর রোদ্রু না পেলে তো গাছগুলো একটু ইসে হয়ে যাবে, সেই জন্য আর কি ভাবছি কি করা যায়। তো দেখা যাক কি করা হচ্ছে। আর ওই যে আমার ছেলে বসে আছে ওখানে, তো এখন ওকে স্নান করাই দেবো। বিটু আসো। এটা কি? ফুলকপি। ঠিক আছে তাহলে বন্ধুরা, পরে কথা হচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে কিছুদিন আগে আমার বর নিয়ে এসেছিল, এটাকে বলে স্নেক প্লান্ট। তো কিন্তু ছাগলগুলো দেখো বন্ধুরা কি অবস্থা করেছে, দুমড়ে মুচে খেয়েছে। এই যে এগুলো কি হবে আবার, মানে একটা জিনিসও থাকতে দে না, কি করবো, আর কিছু করার নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় এই যে চা নাস্তা করছি, এখন বর চলে আসলো, তো আজকে নিয়ে আসছে সিঙ্গারা, এই যে সিঙ্গারা। তো বর একটা খাচ্ছে, আর এখানে 3টা আছে, আজকে 4টা নিয়ে এসেছে। আর ছেলেকে এখানে দুধ দিয়ে দিলাম, ওই দিন বাবা দুধ দিয়ে গিয়েছিল, মানে গরুর দুধ, তো সেটা আর কি দেখানো হয়নি। আর আমাদের দুজনের জন্য চা করে নিয়েছি। তো এখন চা খাওয়া যাক, এখন চা খাই, তারপর রান্না বান্না তো সাথে লাগবে আবার। মানে ছেলে আর কি একটু আগে ঘুম থেকে উঠলো, আর কি বলে একটু আগে, তখন খাই। ঠিক আছে, চাটা খেয়ে টেয়ে একটু ছেলেকে বই পড়াতে বসালাম। ওকে নিজে থেকে পড়তে বললে ঠিক মতো করে পড়তেই চায় না, সেই জন্য আমি নিজেই বসালাম। তারপর যাব রান্না করতে। আর এইদিকে বরকে বললাম পড়ানোর কথা, তো ও বসলো আর কি পড়াতে, বাট শুরুতে কি যেন একটা ওয়ার্ড ভুল বলে ফেললো, সেই জন্য আর কি ওকে বাদ দিয়ে দিলাম। আর এমনিতেও ছেলে ওর কাছ থেকে পড়তেই চায় না, শুধু ফাজলামো করে, আর ভয় তো 1% করে না। আমি এইদিকে পড়াচ্ছি আর ও শুয়ে পড়লো, কেন কি শরীরটা খুব ঠান্ডা করছিল। আর ঠান্ডারও করার কথা, রোজ ডিউটি থেকে এসে সন্ধ্যা স্নান করে, তো ঠান্ডা তো করবে, তাই না? আমি কিন্তু অনেক লেট করে আর কি রান্না করতে গিয়েছিলাম, ওকে পড়াতে পড়াতে এতটা টাইম হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। তো আমার তো ভাত হয়ে গেছে বন্ধুরা, এখন মাছ ভাজবো, দেখাই একটু তোমাদের। এই যে এখানে মাছ ধুয়ে রেখে এনে দিয়েছি, ধুয়ে কি হলুদ লবণও দিয়ে দিয়েছি। আর এখানে আছে একটু তেল, অল্প তেল এনেছে, আর এখানে তেলটা গরম করতে দিয়েছি, এখন মাছ ভাজবো। আর এই যে কিছুক্ষণ আগে এই বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম, মানে এখনো রান্নাই করিনি এখনো। ভাবো এখনই এতগুলো বাসন মাজতে হলো, আবার রান্না করার পর তো আবার বাকি আছেই। আর এখানে যে পরে লাফাসাগুলো এনেছি, এই যে এগুলো তো বাছতে লাগবে, বাছিনি, তো দেখি এখন হয়তো বাছতে পারি, না হলে হয়তো রেখে দিতে পারি। শীতের মধ্যে রাখলে আর কি টাটকা হয়ে যাবে। আর একটু বেশি হয়ে গেছে, এই যে অল্প। তো এখন মাছগুলো দিয়ে দিই, তেলটা তো গরম হয়ে গেছে। আর আজকে মাছ এনেছে রুই মাছ, কিন্তু
আর বর গেছে বাজারে, বাজারে বলছি আবার, সরি, দোকানে গেল। আর ছেলে ভিতরে বই পড়তেছে, পরে দিব। তো দেখি মাছটা কি দিয়ে রান্না করি, হয়তো আলু দিয়ে রান্না করতে পারি, না হলে হয়তো এমনি মাছের ঝোল করতে পারি পাতলা করে, দেখা যাক। আগে বড় আসুক কি বলেও। তো আপাতত এখন ভাজি মাছগুলো। বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট, এখন রুমে চলে আসলাম। আর বর এখন ওইদিকে বাইরে আছে, আর ছেলে ওই রুমে আছে, মোবাইল দেখতেছে। তো এখন শুভ, তো একটু ঘটা একটু আগে এসে কত লাগবে, পেটে ঝাঁপতে লাগবে সব। ওখানে বালিশ ব্ল্যাঙ্কেট ওই রুমে আছে, কোল বালিশ, তো সব ওখানে ট্রান্সফার করতে লাগবে। আর খাওয়ার সময় ভিডিওটা করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো অত বড় ভিডিও তো আপলোড করতে একটু ইসে হয়, তো সেই জন্য আর কি খাওয়ার সময় আর কি ইসে করলাম না, ভিডিও করলাম না। তো আজকের মেনুতে ছিল আলু আর ইসে যে মাছ দিয়ে করেছি ঝোল, আলু বেগুন দিয়ে মাছ দিয়ে করেছি, আর করেছি চিপস, আর তেল ছিল দেখালাম তোমাদের। তো এই দিয়ে আজকে রান্না হয়েছে, আমাদের ডিনার হয়েছে। তো এখন বড় আসবে, বড় একটু বাইরে আছে এখন। ঠিক আছে তাহলে, আর এখন বাজে 11টা, একদম পাক্কা 11টা বাজে। তো এখন আমরা শুভ। ঠিক আছে তাহলে, গুড নাইট। ফুল ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।